তখনই তার শাশুড়ি এসে বলতে লাগলো, আজ এত দেরি কেন বাজারে যেতে? অয়ন হেসে বলল, জামে পড়ে গিয়েছিলাম। এরপর শাশুড়ি বলতে থাকে, সবসময় একটা না একটা অজুহাত থাকবেই। দুপুরে অয়ন নিজ হাতে রান্না করেছিল। সায়রার পছন্দ মতো মুরগির ঝোল করেছিল সে। তবু খেতে বসে সায়রা এক চামচ খেতেই চেঁচিয়ে বলতে থাকে, এ খাবারটি কে বানিয়েছে? এত জঘন্য খাবার! আমি তো সকালেই বলেছিলাম ঝালটা একটু কম করো। এরপর শাশুড়িও তেলে বেগুনে জ্বলে উঠল। তোমার হাতে কিছু হয় না ঠিকমতো। অয়ন মাথা নিচু করে বলে, আরেকটু সময় দিন, আমি চেষ্টা করছি। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর অয়ন এবার নিজের রুমে গিয়ে আরামায়েশ করতে থাকে। এ সময় হঠাৎ করে তার ফোনে একটি কল চলে আসে এবং অয়নকে বলতে থাকে, স্যার, আজকের মিটিংটা আপনি মিস করলেন। সবাই খুঁজছিল। অয়ন তখন উত্তর দেই, ওদের সামনে আমি এক চাকর। যদি আমি পরিচয় দিই তাহলে ওদের মুখোশ আর খুলবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সায়রা খুব রেগে চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে তার হেয়ার স্ট্রেইটনার নষ্ট হয়ে গিয়েছে। বারবার অয়নকে দায়ী করতে থাকে। অয়ন তখন নিরীহভাবে বলতে থাকে, আমি টেবিল পরিষ্কার করছিলাম, বুঝিনি এটা অন করা ছিল। সায়রা এবার চিৎকার করে ওঠে, তোমার মতো লোকের ছোঁয়া আমার জিনিসে লাগুক সেটা আমি বরদাস্ত করতে পারছি না। অয়ন এরপর কিছু না বলে চুপ থেকে যায়। পরের দিন বিকালে বাড়িতে ঢুকে এক নতুন লোক, তাহসিন। সুন্দর, স্মার্ট, কথা বলা এবং মিষ্টি ভাব। সে সায়রাকে দেখে বলে, তোমাকে দেখে আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তুমি একসময় বলেছিলে তোমার পছন্দের মানুষ যেন তোমাকে সম্মান করতে পারে। এখন তো দেখি সে তোমার জুতো বয়ে বেড়ায়। তখন হঠাৎ পাশ থেকে সায়রার বাবা বলে ওঠে, এই ছেলেটার কথাগুলো বেশ ভালো লাগে এবং বলে, কখন এলে বাবা? তখন সে বলে ওঠে, এই তো আঙ্কেল, একটু আগে আসলাম। দেখা যায় রাতে বাগানে তাহসিন আর অয়নের শ্বশুর কথা বলছিল এবং বলছিল, দেখুন, আপনার মেয়ের জন্য আমি সিরিয়াস ছিলাম তখনও এবং এখনও আছি। এখন সে আমার পাশে থাকলে শুধু মানই বাড়বে না, আমাদের ব্যবসাও একসাথে বড় হবে। এরপর অয়নের শ্বশুর হেসে বলে উঠল, মেয়েটা এখন আমার হাতের বাইরে চলে যাচ্ছে। যদি তুমি ওকে আবার পাশে আনতে পারো, আমার কোনো আপত্তি নেই। দেখা গেল অয়ন দূর থেকে তাদের এই আলাপ আলোচনা লক্ষ্য করছিল। কিছু বোঝে এবং কিছু বোঝে না। রাত যখন 11টা বাজে তখন ছাদে দাঁড়িয়ে অয়ন আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, যাকে আমি ভালোবাসি সে এখন ধীরে ধীরে অন্যদিকে হাঁটছে আর আমি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, একদম নীরব দর্শক হয়ে। কিন্তু খেলা এখনো শেষ হয়নি। পরের দিন সকালে গ্যারেজে দাঁড়িয়ে সে ফোনে রাব্বিকে বলছে, রেইনবো প্রজেক্টটা এখনই চালু করো, তবে আমার নাম যেন কোথাও না থাকে। তখন রাব্বি অয়নকে বলে, স্যার, তাহসিন সাহেব তো বাড়িতেই আছে, সে যেন আমাদের কোম্পানির মালিকানা না বুঝে ফেলে। অয়ন এটি শোনার পর একটু হাসে। সে